আজ গো মোর কাকুরে রোজায় ধরছে জনমের ধরা বাইর পোলা কথা না কই তাড়াতাড়ি মোর মাথায় পানি দে। কাকু দিতে আসি, আমার মতন একটা বাইর পোলা থাকতে আমের কোনো টেনশন আছে? টেনশন তো যত তোমার লই জোলা। তোমার মতন একটা বাইর পোলা থাকতে এখন আমার বিয়ে করাই দিতে পারো নাই। সামনে একটা ঈদ আইতে আছে, কত মাইয়ে পোলায় পার্কে গড়বে জোড়ায় জোড়ায়। আবার ওইদিকে অনেকে শ্বশুর বাড়ি যাবে খাসির মেথা খাইতে, গরুর গোস্ত খাইতে, মাছের কল্লাটা খাইতে। থাক কাকু, মাছের মাথা খাওয়া বাদ দেন, এমনি আমি মাছ খাইলে গলায় কাটা বাজে। এখন যে ইয়ে কই হনেন, সন্ধ্যা হলে মসজিদে বিরিয়ানি দেবে, সবাই আগে কিন্তু থাকতে হইবে। ও তোমার বিরিয়ানির কথা শুনে কাকুর শরীরে আলাদা একটা এনার্জি পড়ছে। তারপরে দুই চাচা ভাতিজার খুনসুটি শুরু হয়ে গেল। আসলে চাচা ভাতিজার সম্পর্কটা সবসময় খুবই ভালোই হয়, আরও সেটা যদি হয় সেম বয়সের, তাহলে তো কোনো কথাই নয়। কাকু ডুবান ডুবান, বেশি বেশি ডুবান, এলে শরীরের ক্লান্তিটা যাইবে। এরপরে দুই চাচা ভাতিজা গরিবের সুইমিং পুলে নাওয়া শুরু করে দিলাম। আসলে গরিবের সুইমিং পুল বলতে আছে এই পুহুইরি। আসলে গ্রামে পুহুইরে গোসল করতেছে কি যে শান্তি, এইটা যারা করছে তারাই জানে। মগো গ্রামে শহরে কোনে কেউ একবার আইলে দুইবার আর যাইতে চায় না, কারণ মগো বরিশালের এই প্রাকৃতিক শান্তি হেরা তো আর শহরে বই উপভোগ করতে পারে না। বাইর পোহন আজগো মসজিদে বিরিয়ানি দেবে কি সত্যি? কাকু আম্মের লাগে মিথ্যে কথা কমু, মোর কোনো ঠেয়া পড়ছে কন? 500 প্যাকেটের অ্যারেঞ্জমেন্ট করছে, মুই যামু। আম্মেরে কইছি যাইলে যান, না যাইলে না যান। পরে আবার কইয়েন না বাইর পোলা তুই একলা খাই এলি কেমনে? আরে না, মুই যামু। গঙ্গাহালার ফালা এই গ্রামে এমন কোন মসজিদে আছে যে জিলাপি মিষ্টি আর এই বিরিয়ানি না দিলে আমি থাই না, আমি থাই সবাই রাগে। এখন আইজান দেয় না কা, মোর পেড়ে কুত্তো পরে আর মরে। লন কাকু মোরা একটা বুদ্ধি করি, যতক্ষণ আইজান না দেবে ততক্ষণ মোরা পানির তলেই থাই।